বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রিয় দর্শকদের জন্য এবং আমার শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতি পাঠ সম্পর্কিত আলোচনা। অর্থাৎ ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের সাথে সম্পর্কিত পরিমাপ বিষয়ক আলোচনা। এখানে আমরা প্রতিনিয়তই ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমাদের চারিদিকে পরিবেশের নানা উদাহরণ দেখা যায়, যেখানে কল্পনা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতিক সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়া সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা। তাহলে ত্রিকোণমিতি এই যে গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা। ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ। ট্রাই অর্থ তিন, গোণ অর্থ ধার ও মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। আমি কথাটি আবার বলছি, ত্রিকোণমিতিতে ত্রি শব্দের অর্থ তো আগেই বলেছি যে তিন। তাহলে ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। এখানে ত্রিকোণমিতিতে ত্রিভুজের দেখো যে তিনটি কোণ থাকে আর তিনটি বাহু থাকে। তাই ত্রিকোণমিতিতে ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে এই সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। আজকে আমি তোমাদের এই ত্রিকোণমিতি বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, এটি যদি ভূমি হয় আর এইটিকে যদি আমরা ধরি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি তোমার অতিভুজ। তাহলে তোমরা ব্যাপারটি খেয়াল করো। আর এটিকে যদি আমরা থিটা কোণ দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখো, তাহলে এ বি সি যদি আমরা লিখি, এক কোণের ত্রিকোণমিতি যদি এভাবে হয় এ, তাহলে আমরা এটি লিখতে পারবো সি। দেখো, এই বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনাই হচ্ছে, অর্থাৎ ত্রিকোণমিতি গণিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। সর্বপ্রথম মিশর ও বেবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতির ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিজ্ঞান পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। অধুনা ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তাই ত্রিকোণমিতি পড়ার পূর্বে তোমাদেরকে এটুকু জায়গা তুমি, অর্থাৎ ত্রিকোণমিতি কোন দেশে প্রথম ব্যবহার করা হয় এবং ত্রিকোণমিতি কি কাজে লাগে সেই সম্পর্কিত একটু ধারণা নিয়ে নাও। এবং তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা দেখতে পাবে তুমি 174, এইটুকু জায়গা তুমি পড়ে নিবা। তারপরে ত্রিকোণমিতির কিছু সূত্র আমরা সাইন কস চিহ্নগুলো আমরা ব্যবহার করব এবং বেশিরভাগ ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ব্যবহার এখানে সর্বাধিক হয়ে থাকে। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। ত্রিভুজের 6টি অঙ্গ থাকে। দেখো, একটা হচ্ছে তিন কোণ
যেমন হচ্ছে সিকুণ যদি ধরো বিকুণ একুণ, তিনটি কোণ তিনটি বাহু, এই হলো ত্রিভুজের 6টি অঙ্গ। তাহলে আজকে চলো আমরা ত্রিভুজ সংক্রান্ত যে বিষয়টি আছে আজকে তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এবং এখানে কিছু অঙ্ক বা অবেদাবলী সমাধান করার জন্য বিশেষ সূত্রাবলী রয়েছে, সেগুলি সম্পর্কে তোমাদের ধারণা দিব। তোমরা সেই সূত্রগুলো অবশ্যই আয়ত্ত করে নিবা বা মুখস্থ করে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা প্রথমে ত্রিভুজ থেকে কিছু সূত্র আমরা নিতে পারি। যেমন আমরা এটি লিখেছি যে, যেমন তোমরা মনে করো যে এই যে চিহ্ন বা প্রতীক, এটির নাম হচ্ছে থিটা। তোমরা এটি মুখস্থ করে নিবা। এটির নাম হচ্ছে জিরোর মতো পেট কাটা, এটির নাম হলো তোমার থিটা। আমরা থিটা কোণের ত্রিকোণমিতি গুণফল দেখাবো। আর যেমন ত্রিকোণমিতি সমস্যাবলীর অঙ্ক বিষয় ত্রিকোণমিতির সমস্যা, ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা, সমাধান করার জন্য বিশেষ কিছু করার জন্য প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আজকে আমার আলোচনা। প্রয়োজনীয় দেখো সূত্র সমূহ তোমাদের জন্য নিচে তুলে ধরা হলো। যেমন মনে করো ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্র, ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র সমূহ। এক, যেমন তুমি লিখলা, এখানে আমরা লিখতে পারি, যেমন মনে করো সাইন থিটা সমান আমরা নিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো এই লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে বিসি, দেখো লম্ব বিসি, অতিভুজ হচ্ছে এসি। এটি কিন্তু তোমার আত্মস্থ বা মুখস্থের মতোই করে নিতে হবে। সাইনের সাথে বিপরীত হয় সবসময় কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু, এটিকে যদি তুমি উল্টি দাও, অতিভুজ যাবে উপরে, নিচে আসবে ভূমি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ বাই লম্ব হবে। তাহলে আমরা লিখতে পারি এসি বাই বিসি। এই দুটি হবে এখানে। 3 নম্বরে হচ্ছে তোমার cos থিটা, যেমন cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তোমরা এটি দেখো cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে তোমার এসি। চাইলে তুমি লিখতে পারো sec থিটা সমান আমরা লিখতে পারি, উল্টি দাও, যেহেতু কোসেক সেকে উল্টা, অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ বাই হচ্ছে ভূমি। অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হলো এবি, এখানে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি হচ্ছে একে অপরের বিপরীত রাশি। একটি শিখলে আমরা অপরটি শিখা হয়ে যাবে। তাহলে tan
tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব সমান হচ্ছে এখানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে যে tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই লম্ব হলো তোমার বি, বিসি, আর ভূমি হলো তোমার এ বি। এই তাহলে আমরা tan থিটা লিখতে পারি, আবার cot থিটা লিখতে পারি, cot থিটা। লম্ব বাই ভূমি, ভূমি বাই উল্টি দাও, তাহলে তোমরা শিখতে পারবে। তো এটা টেনে কোটে উল্টা বা বিপরীত, ভূমি বাই লম্ব, এবি বাই বিসি আমরা লিখতে পারি। এই আশা করি তোমরা এই ৬টি সূত্র শিখতে পেরেছ। এখন আমি আর কিছু সূত্র তোমাদের জন্য দিব, যেমন মনে করো ৭ নম্বরে তুমি লিখতে পারো tan সমান আমরা লেখা যায় tan থিটা সমান, এখানে সূত্রের নাম্বার কিন্তু বইয়ে দেওয়া নেই, উল্টো পাল্টো করে লিখলেও তোমার কোনো সমস্যা হবে না। tan থিটা সমান আমরা সূত্রগুলো যাতে এখানে মুখস্থ করতে পারি, যেমন sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা বাই সমান আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল টু উপরে যাবে cos থিটা বাই নিচে sin থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো পর্যায়ক্রমে সবগুলো সূত্র আমরা লিখে দিব। এখানে দেখো যে আর কিছু সূত্র ৯ নম্বরে তোমরা লিখতে পারো, যেমন ৯ নম্বরে লেখা যায় tan থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই cot থিটা। tan এর সমান 1 বাই cot, আবার cot এর সমান লেখা যায় cot থিটা সমান লেখা যায় 1 বাই 10। তাহলে আশা করি তোমরা এটুকু শিখে নিবে সবাই। 11 নম্বরে তোমরা লিখতে পারো, যেমন sin থিটা সমান লেখা যায় 1 বাই cosec থিটা। cosec থিটা 12 নম্বরে তুমি লিখতে পারো cosec থিটা সমান যেমন 1 বাই sin থিটা লেখা যায়। 13 নম্বরে লিখতে পারো তুমি, যেমন হচ্ছে cos থিটা, cos সমান লিখতে পারো cos থিটা সমান লেখা যায় 1 বাই sec থিটা। এরপরে তুমি লিখতে পারো 13-14 নম্বরে লিখতে পারো, যেমন sec থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। এরপরে তুমি আরো লিখতে পারো, যেমন মনে করো 15-14-15-16 নম্বরে তুমি লিখতে পারো, যেমন sec cosec
টেন কট সাইন কোসেক সেক। তাহলে আমরা লিখতে পারি যেমন সেক স্কয়ার সমান সেক স্কয়ার থিটা আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কয়ার থিটা। দেখো 17 নম্বর 15 16 সেক স্কয়ার সমান সেক স্কয়ার মাইনাস থিটা টেন স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সেক স্কয়ার এদিকে নিয়ে আসো, তাহলে হবে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1। 17 নম্বরে আমরা আবার লিখতে পারি যেমন সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন স্কয়ার থিটা। 18 নম্বরে তুমি লিখতে পারো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। কট স্কয়ার থিটা 19 নম্বরে আমি লিখতে পারি দেখো এখানে যেমন কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 20 নম্বরে আমরা লিখতে পাই কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি কট স্কয়ার থিটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। 21 নম্বরে লেখা যায় যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি 22 নম্বরে লিখতে পারি সাইন স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি তোমাদের প্রয়োজনীয় ত্রিকোণমিতির সূত্রসমূহ এখানে লিখে দিলাম। এছাড়া হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি তোমাদের জন্য যে ত্রিকোণমিতিক নয়ের অঙ্ক করার জন্য যে সমস্ত সূত্র এখানে ব্যবহৃত হবে বা প্রয়োজন হবে সেগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে মোটামুটি লিখে দিচ্ছি। আশা করি তোমরা এটুকু আয়ত্ত করে নেবে এবং এই প্রত্যেকটি সূত্র তোমরা যদি বুঝে শুনে মুখস্থ করো বা মুখস্থ করার দরকার নেই, একটি সূত্র লিখলেই তুমি দেখতে পাচ্ছ। যেমন মনে করো sec স্কয়ার থিটা, তুমি দেখো এখানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে এখানে দেখো আমি যদি এটিকে 15 থেকে 16 নম্বর সূত্রটা আমরা লিখেছি, tanটা যদি এদিকে নিয়ে আসো তাহলে sec স্কয়ার থিটা মাইনাস হবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে দেখো আমরা 22 নম্বর পর্যন্ত সূত্র একটা নাম্বার হিসেবে আমরা লিখেছি, কিন্তু বইয়ের মধ্যে কোনো নাম্বার নেই। তুমি সূত্রগুলি মূলত অর্থাৎ বোঝার জন্য আমি একটা সিরিয়াল দিয়েছি, ওটা হলে কোনো সমস্যা নেই। তোমরা এগুলো একটু ভালো করে খাতায় লিখে চর্চা করে নেবা। তাহলে আমরা এখানে দেখো যেমন আমরা লিখছি 1 নম্বরে দেখো যেমন মনে করা এদিক থেকে sec স্কয়ার থিটা যদি আমরা এদিকে নিয়ে আসি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার sec স্কয়ার সমান sec স্কয়ার 1 টা এদিকে নিয়ে আসলে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা।
অর্থাৎ একটা সূত্র শিখলে আমি তিনটা সূত্র শিখা হয়ে যায়। একটু খেয়াল করে দেখো তুমি যে একটি সূত্র শিখলে আমার তিনটি সূত্র শিখা হয়ে যায়। মূলত দেখাই যাচ্ছে যেমন cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার, তাহলে cos স্কয়ার মাইনাস cot টা এদিকে নিয়ে আসলে তাহলে cot স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে তুমি দেখো একটি পাইলাম। আবার cos স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার আরেকটি সূত্র। আর এই মূলত দেখো একটা 18 19 20 15 16 17 একটি সূত্র শিখলেই তোমার তিনটি সূত্র শেখা হয়ে যায় শুধুমাত্র। অর্থাৎ পক্ষান্তর পরিবার অর্থাৎ সাইড চেঞ্জ করে লিখলে তোমার তিনটি সূত্র শেখা হয়ে যায়। দেখা যাচ্ছে কিন্তু কঠিন, আসলে কোনো কঠিন কাজ নয়, তুমি একটু চিন্তা করে শিখলে দেখবে অটোমেটিক সেগুলি শিখে ফেলবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটি দ্রুত শিখে নিতে পারবা। এছাড়া আমি আরেকটা সূত্র তোমাদের জন্য লিখতে পারি। এখানে দেখো আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, এইভাবে তুমি এদিকে যদি cos স্কয়ারটা লিখে দাও তাহলে cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার তুমি লিখতে পারবে। যেমন যদি আমরা লিখি, যেমন মনে করো যে প্রয়োজনীয় আরো কিছু সূত্র তুমি নিজেও লিখতে পারো। যেমন তুমি মনে করো যে আমি 22 নম্বরের পরে আমি ইচ্ছা করলে 23 নম্বর সূত্র আরেকটা লিখতে পারি। এই দেখো 23 নম্বরে হচ্ছে যে এখান থেকে আমরা যদি cos এর মান বের করি, যেমন cos স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। এই 23 নম্বর সূত্র আমরা নিজেরাই বানিয়ে অর্থাৎ সাজিয়ে আরেকটি সূত্র বানাতে পারি। আমি আশা করব যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করে নিবা এবং এগুলো আয়ত্ত করে নিলে ত্রিকোণমিতি যে অনুশীলনী, দেখো ত্রিকোণমিতির যে 9 এর 1 যত ধরনের অঙ্ক আছে এই সব ধরনের অঙ্ক তুমি 9 একে এই সূত্রগুলির মাধ্যমে সমাধান করতে পারবে। আশা করি এই সূত্রগুলি তোমরা এখনই তোমরা আত্মস্থ করে নিবা, অর্থাৎ মুখস্থর মতনই করে ফেলবা বুঝে বুঝে, তাহলে দেখবা অঙ্কগুলি একেবারে পানির মতো সহজ লাগবে তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক সূত্র নিয়ে মোটামুটি একটি ধারণা দিয়েছি এবং তোমরা যদি দেখো যে এখানে আরো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে এখানে তোমার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সবগুলি সূত্রই মোটামুটি তোমাদের জন্য দেওয়া হয়েছে। এখন তোমরা দেখে নিতে পারো, যেমন হচ্ছে এখানে আরো কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের আমি দেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো যেমন মনে করো যে একটা বিষয়, এখানে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যেমন মনে করো 179 পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে। 79 পৃষ্ঠায় তোমার একটা উদাহরণ দেওয়া আছে, সেটি তোমরা খেয়াল করো যে উদাহরণ নাম্বার হচ্ছে তোমার এখানে উদাহরণটি হচ্ছে, এখানে দেখো যে 3 নম্বর একটা উদাহরণ আছে, tan a = 4/3 হলে এক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ওই চিত্র সমকোণী ত্রিভুজের যে চিত্রটি আছে সেটির মাধ্যমে আমরা এটি সমাধান করার চেষ্টা করব। যে কইছে যে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। এখন আমরা এটুকু মুছে নিতে চাই, তাহলে আশা করি তোমরা সবাই এটুকু খাতায় তুলে নিচ্ছ। এবং আমি আগেই বলেছি যে sin এ cos এর বিপরীত, cos থেকে বিপরীত, এখানে হচ্ছে tan এ আর cot এর বিপরীত, এই জন্য আমরা দুটো জোড়ায় জোড়ায় সেকেন্ড বন্ধনী দিয়ে অর্থাৎ তালিকাবদ্ধ করেছি। তোমরা অবশ্যই এটি আমি যেভাবে তালিকাবদ্ধ করেছি এভাবে তুমি শিখে নিবা। যেমন এইটুকুর সাথে এইটুকু তোমরা বিপরীত, আর এইটুকুর সাথে এইটুকু হচ্ছে তোমার বিপরীত। একটি শিখলে অন্যটি অটোমেটিক শেখা হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি খাতায় সুন্দর করে তুলে এবং তোমাদের পড়ার টেবিলের পাশে টানিয়ে রেখে দিবা। প্রতিদিন একটু করে দেখলেও তার চোখের মধ্যে আন্দাজ এবং মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা এখান থেকে তোমাদের
এটি মুছে নিলাম এবং অন্য একটা উদাহরণের মাধ্যমে তোমাদের আরো বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। তাহলে আমরা চলো এইটুকু মুছে নেই। দেখো এইটুকু আমরা মুছে নিচ্ছি। এখন দেখো যে আমরা এইটুকু পরিষ্কার করে নিলাম বোর্ড। দেখো এবার যে এইখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটির দিকে একটু লক্ষ্য করো। আর উদাহরণ 3 তোমার পাঠ্যবইয়ের 100 পৃষ্ঠা নম্বর 179 পৃষ্ঠা উদাহরণ তোমার 3 বলা হচ্ছে দেখো যে 10 আমি একটি দেখাতে এখানে চেষ্টা করছি। দেখো 10 ইকুয়াল টু যদি 4/3 হয় তাহলে আমরা দেখো এত 4/3 হলে এক গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সহ নির্ণয় করো। এক গুণের অর্থাৎ থিটা বাদ দিয়ে যদি আমরা এখানে ত্রিভুজটি এঁকে নেই তাহলে এক গুণ ধরে নিতে পারি। তাহলে এক গুণের অন্যান্য ত্রিকোণমিতিক আমি এখানে দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সহ নির্ণয় করো। ত্রিকোণমিতিক একটি উদাহরণ দেখো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে দেখো 10 ইকুয়াল টু 4/3 হলে এক গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে আমার প্রশ্নটি হলো দেখো পাশের চিত্রটি খেয়াল করো দেওয়া আছে কিন্তু উদাহরণে দেখো সমাধান দেওয়া আছে যে 10 এর গুণ আমরা থিটা উঠিয়ে দিলাম দেখো 4/3। তাহলে আমরা জানি tan থিটা সমান লম্ব বাই কত ভূমি। tan সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে চিত্রে দেখো BC। তাহলে BC আর এখানে হচ্ছে লম্ব AB হচ্ছে ভূমি। তাহলে BC এর মান সুতরাং BC সমান আমরা লিখতে পারি 4 আবার AB সমান লিখতে পারি যেহেতু লম্ব বাই ভূমি 3। তাহলে তুমি চিত্রের দিকে খেয়াল করো এখানে ভূমি হচ্ছে তোমার 3 আর লম্ব হচ্ছে তোমার 4 BC মান 4। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখান থেকে অতিভুজ কিন্তু নাই। এখানে দেখো অতিভুজ তোমার দেখো অতিভুজ হচ্ছে AC সমান বাট। অতিভুজের মান আমাদের বের করতে হবে। তাহলে তোমরা এই চিত্র থেকে যদি আমরা অতিভুজের মান আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলা হচ্ছে দেওয়া আছে tan ইকুয়াল টু আমরা জানি এটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে চিত্র থেকে আমরা পাই তাহলে সমকোণী ত্রিভুজ ABC হতে এখন দেখো যে সমকোণী সমকোণী দেখো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই এখানে
আমরা জানি যে পিথাগোরাসের সূত্র থেকে যে এখানে অতিভুজ স্কয়ার আমরা লিখতে পারি যে এস স্কয়ার সমান লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারের সমষ্টির ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবির মান 3 আর বিসির মান হচ্ছে তোমার 4, 3 3 9, 4 4 16, এখানে 9 আর 16 25। তাহলে আমরা অতিভুজ এর উপরে বর্গমূল করলে হয় আমাদের 5। তাহলে অতিভুজ পেলাম 5। এখানে দেখো অতিভুজের মান আমরা পেয়েছি 5। এখান থেকে আমরা ত্রিকোণমিতির অন্যান্য সূত্র আমি 1 থেকে 6 পর্যন্ত শিখেছি, যেহেতু tan এর কোটি বিপরীত। সুতরাং যেহেতু tan যেহেতু tan এর মান দেওয়া আছে tan থিটা সমান সমান হচ্ছে তোমার tan এর মান দেওয়া আছে 4/3, অর্থাৎ সুতরাং cot এ হবে উল্টুই দাও cot এ আমরা আগে শিখেছি, তাই 3/4 উল্টা। তেমনি ভাবে sin সমান আমরা এখন বের করে নেই, sin এ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। সুতরাং sin এর উল্টা হচ্ছে তোমাদের আমি আগে শিখিয়েছি cosec থিটা। তাহলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত সমূহ যেহেতু আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত দেখো এখানে cosec সমান আমরা sin এর উল্টো 5/4 আমরা লিখতে পারি, আর cos তাহলে লিখতে পারি cos আমরা আগে সূত্র তোমাদের শিখিয়েছি cos এ এখানে থিটার পরিবর্তে এ ত্রিকোণমিতিক অনুপাত কোণের মান সূক্ষ্ম কোণ এ এখানে তোমার দেখানো হচ্ছে যে cos এ হচ্ছে তোমার থিটার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি। দেখো cos এর সমান cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে তোমার এখানে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সেকে আরো তুমি সংক্ষিপ্ত হবে অঙ্কটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, উল্টিয়ে দাও 5/3। দেখো এখন ত্রিকোণমিতির সবগুলো বা অন্যান্য অনুপাতগুলো আমরা নির্ণয় করতে পেরেছি। এই ছিল এই অঙ্কটি। আচ্ছা, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত আমরা অতি সহজেই বের করতে পারি। দেখো এখানে সবগুলি মান আমরা বের করতে পেরেছি এবং রেজাল্ট আমাদের অবশ্যই আমাদের মিলে গিয়েছে। দেখো এখানে তাহলে আমরা আশা করব যে তোমরা এই সূত্র ব্যবহার করে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত তোমরা বা ত্রিকোণমিতিক মান তোমরা বের করতে পারবে। এখানে উক্তিটি সত্য কিনা 4 নম্বরে একটি উক্তি আছে, দেখো সেটি সত্য কিনা সেটি আমি তোমাদেরকে অর্থাৎ যাচাই করে দেখাবো। 4 নম্বরের উদাহরণটি লক্ষ্য করো, তাহলে তোমরা পাঠ্য বইয়ের যে গুলো উদাহরণ আছে সবগুলি উদাহরণে তোমরা ইনশাআল্লাহ করতে পারবে। তাহলে চলো আমরা 4 নম্বর উদাহরণটি একটু ব্যাখ্যা করি। দেখো এখানে 4 নম্বর উদাহরণটি 180 পৃষ্ঠায় আছে। দেখো 4 নম্বরের উদাহরণটি 180 পৃষ্ঠায় তোমরা দেখে নিতে পারবে তোমার পাঠ্য বইয়ের। এখন আমি মুছে নিই, তাহলে দেখো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার আমরা চলি, তাহলে দেখো 4 নম্বর উদাহরণে এখান থেকে আমরা এটি মুছে নিলাম। দেখো আমরা যদি 4 নম্বর উদাহরণটি লক্ষ্য করি, তাহলে দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজে দৈর্ঘ্যের এই পাশে চিত্রটি যে এবিসি সমকোণী ত্রিভুজের পাশের চিত্রটিকে আমাদের রেখে দিলাম যে সহায়তা করবে। যে উদাহরণ তোমার কত 4, এবিসি দেখো এবিসি সমকোণী ত্রিভুজের
বি সমকোণ, বি কোণটি সমকোণ, বি কোণটি সমকোণ tan A, tan A সমান 1 হলে দেখো 2 sin A, 2 sin A dot cos A equal to 1। এর সততা যাচাই করো, এর সততা যাচাই করো। তাহলে আমাদের উদাহরণটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan A equal to 1 হলে 2 sin A cos A equal to 1 এর সততা যাচাই করো। তাহলে দেওয়া আছে সমাধান, আমি সমাধানটি দেখো দেখাচ্ছি। সমাধান হলো যে এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে এখানে তোমার tan A যদি হয়, tan A যদি নেওয়া হয় 1 তাহলে tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, tan equal to লম্ব বাই ভূমি। এখানে tan সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা জানি এখানে লম্ব বাহু হচ্ছে BC, আমরা লিখতে পারি BC, ভূমি হব AB। তাহলে এত কে চিত্রে প্রকাশ করলে পাওয়া যায়। তাহলে সুতরাং BC সমান আমরা লিখতে পারি যে 1 দা 1 এর যদি বাদ দাও তাহলে 1 ই থাকে, তাহলে আমরা 1 AB সমান 1 আমরা পাই। এখানে BC সমান 1 AB সমান 1 লিখতে পারি। কারণ হলো 1 যদি সমান BC এর মান যদি 1 বসাও আর 1 দা 1 এর ভাগ করে 1 আসে, এই কারণে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি ভূমি পেলাম, লম্ব পেলাম, এখন দেখি অতিভুজ। সুতরাং অতিভুজ CS স্কয়ার সমান আমরা লিখতে পারি লম্ব স্কয়ার আর লিখতে পারো তুমি ভূমি স্কয়ার। তাহলে BC এর মান 1 স্কয়ার, ভূমি 1 স্কয়ার লেখা যায় 1 আর 1 এর যোগ করলে 2। তাহলে আমরা AC সমান লিখতে পারি √2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। AC মান বের হয়েছে √2। আমাদের প্রশ্নটা ছিল যে এর সততা যাচাই করতে হবে, তাহলে আমার দরকার হচ্ছে sin আর cos এর মান। এটুকু মান আমরা পেয়েছি। এখন আগের চিত্র তো আমরা সেটি মুছে নিলাম। তাহলে ভূমি 1 এই চিত্রের ক্ষেত্রে বা 4 নম্বর উদাহরণের ক্ষেত্রে এটি হচ্ছে √2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সেটি লিখতে পারছি। দেখো তাহলে আমরা লিখতে পারছি যে tan এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে sin এর আর cos এর মানটুকু বের করে নিই। তাহলে cos এর দেখো cos, সুতরাং cos এর আমরা লিখতে পারি, সুতরাং cos এর সমান লিখতে পারি cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে ভূমি BC, AB বাই কত অতিভুজ AC। তাহলে আমরা মান বসাই দিই। দেখো ভূমি 1 অতিভুজ √2। এখানে আমরা পেলাম আবার sin cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, sin ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, sin থিটা লম্ব বাই sin এর সমান লম্ব বাই অতিভুজ 1 বাই √, অতিভুজ
লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে তোমার এসি। তাহলে আমরা লিখতে পারি 1/√2। আমরা সাইন এর মান পেলাম। এখন আমরা যদি লিখি বাম পক্ষ, দেখো এখন এখানে বাম পক্ষ যদি লিখি বা লেফট হ্যান্ড সাইড, এখন তাহলে আমরা লিখতে পারি 2 সাইনে কসে আমরা লিখতে পারি। তাহলে 2 ইনটু সাইনের মান 1/√2, কসের মান 1/√2। এখানে 2 ইনটু √2 গুণ করলে 1/2, কাটাকাটি গেলে তোমার থাকছে এখানে 1। তাহলে সততা যাচাই করা হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি সততা প্রমাণিত, যাচাই করা উক্তিটি সত্য। তাহলে আমরা লিখতে পারি যে উক্তিটি সত্য। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। উক্তিটি সত্য বলে প্রমাণিত হলো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, উক্তিটি সত্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখিয়েছি। কাজেই অঙ্কটি যে প্রমাণ করতে বলা হচ্ছিল যে এখানে যে 2 ইনটু সাইনে কসে ইকুয়াল টু 1, 2 ইনটু সাইনে ডট কসে ইকুয়াল টু 1 এর সততা যাচাই করতে বলা হচ্ছিল। আমরা এখানে কসে এবং সাইনের মান বের করি। যখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখলাম 1 এবং রাইট হ্যান্ড সাইড অটোমেটিক 1 দেওয়া আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, উক্তিটি সত্য প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর আমার কাজ এখানে আমি দেখিয়েছি যে তোমরা প্রত্যেকটি অঙ্ক এভাবে চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করো, অবশ্যই তোমরা সেটি অত্যন্ত সহজভাবে সমাধান করতে পারবে। এখানে আমরা এখন দেখো যে আমরা এটি সমাধান করতে পেরেছি। এখন আমরা যাব, দেখো 80 পৃষ্ঠা একটি কাজ আছে বক্সের ভিতর। এই কাজটি তোমাদের দেখিয়ে দিব এখানে। তাহলে আমরা এর আগে মুছে নেই। দেখো 80 পৃষ্ঠা, এটিকে আমরা মুছে নিতে পারি এবং দেখো 80 পৃষ্ঠা বক্সের কাজ হচ্ছে সেটি তোমরা করে নিতেই পারো। দেখো আমরা এটুকু মুছে নিলাম। 180 পৃষ্ঠা দেখো বক্সের কাজ। বক্সের কাজ এবিসি সমকোণী ত্রিভুজের চিকোণ সমকোণ। বক্স দেখো বক্সের কাজ 180 পৃষ্ঠা। এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের চিকোণ হলো তোমার সমকোণ। চিকোণটি হচ্ছে তোমার সমকোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিকোণ সমকোণ কমা এবি সমান 29, এবি ইকুয়াল টু 29 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার এবং দেখো এ বি চিকোণ সমান থিটা হলে এ বি, তাহলে এখানে হবে তোমার এ বি চিকোণ থিটা হলে চিকোণ সমকোণ যেহেতু ডাকে বলা হচ্ছে, আমি বক্সের থিটা হলে tan থিটা প্লাস
বলা হচ্ছে যে এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করতাম, এর মান বের করো, বের করো। এখানে তোমার দেওয়া আছে এবি সমান, তোমার দেওয়া আছে 29 এবি মান সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এবি এসি মান বের করে নেই। চিত্র থেকে আমরা এসি মান এখানে বের করে নিতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি 180 পৃষ্ঠা বক্সের কাজ এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ তোমার 90 ডিগ্রি বলা হচ্ছে, সিকোণ সমকোণ এবি সমান তোমার 29 দেওয়া এবং বিসি সমান এ বি, সিকোণের মান থিটা হলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করো। প্রশ্নটি হলো এরকম, বক্সের কাজ 29 পৃষ্ঠায়, দেখো তোমার 180 পৃষ্ঠায় বক্সের কাজটি এবং বিসি সমান দেওয়া আছে তোমার 21 সেন্টিমিটার। তাহলে চিত্র থেকে পাই, দেখো এখানে অতিভুজের মান দেওয়া আছে, যেহেতু 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার অতিভুজ, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা আগেই শিখেছি যে অতিভুজ। এই অতিভুজের মান তোমার এখানে দেওয়া আছে, দেখো 29 সেন্টিমিটার এবি মান, আর বিসি ভূমি এর মান হচ্ছে 21 সেন্টিমিটার এবং কোণ এ বি সিকোণের মান থিটা হলে sin cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে চিত্র থেকে আমরা পাই, আমরা জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব স্কয়ার এবি এসি স্কয়ার যোগ হচ্ছে তোমার বিসি স্কয়ার থিটা প্লাস এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে অবশ্যই আমরা জানি যে এই অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছো যে পিথাগোরাসের সূত্রটি, যে সমকোণী ত্রিভুজটির অতিভুজের উপর বর্গ, এই দেখো এবি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারছি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে তোমার এখানে ভূমি স্কয়ার, এই দেখো বিসি স্কয়ার আর এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার হলো তোমার অতিভুজ স্কয়ার এবি স্কয়ার। আমরা একটু ডান পাশে সাজিয়ে লিখে ফেলেছি একবার। তাহলে দেখো আমার দরকার হচ্ছে এখানে লম্ব অর্থাৎ এসি বাহু, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাইনে আছে বিসি স্কয়ার, আমরা বি এবি স্কয়ার ডাইনে আছে, আমরা এইটুকু বাম থেকে ডান পাশে নিয়ে গেলাম, দেখো এবি স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি বিসি স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এবি মান দেওয়া আছে এখানে 29, তাহলে 29 এর উপর বর্গ, আবার বিসির মান দেখো এখানে দেওয়া আছে 21 এর উপর বর্গ দাও। তাহলে দেখো আমরা যদি এর এ ধরি আর একটু বি ধরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি আমরা অর্থাৎ সেটিং করি, তাহলে দেখো এখানে বি স্কয়ার এবং a স্কয়ারের সূত্রটি যদি আমরা লিখি, তাহলে a প্লাস বি, এই দেখো 29 যোগ 21 আবার 29 মাইনাস 21 অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা এখানে ফলো করেছি। এখন আমরা দেখতেই পাচ্ছি যে 29 আর 21 যোগ করলে 50, আর এখানে 29 থেকে 21 বাদ দিলে থাকে 8, 8 50 400, তাহলে এসি এর মান আমরা বর্গমূল করলে পাই 20। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন তোমরা দেখো যে এখন চিত্র থেকে আবার পাই, আবার এখন চিত্র থেকে পাই, দেখো আবার এখন চিত্র থেকে আবার পাই, দেখো এখন চিত্র থেকে পাই যে sin থিটা সমান হচ্ছে, দেখো আমরা লিখতে পাচ্ছি যে sin থিটা সমান লম্ব বাই
আমরা আগে শিখেছি, দেখো লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি। তাহলে এসি মান দেখো বসিয়ে দিয়েছি এখানে 20 পেয়েছিলাম, এখানে দেখো 20 উপরে, আর এবি মান তো ডাকের মান দিয়ে দেওয়াই আছে 29, সেখানে বসিয়ে দিলাম 29। তাহলে cos থিটা ইকুয়াল টু আবার লিখতে পারি cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে চিত্র থেকে পাই ভূমি হচ্ছে 20, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি এর মান 29 আর বিসি এর মান আমরা 21 বসিয়ে দিলাম। এখন প্রদত্ত রাশি দেখো, সুতরাং প্রদত্ত রাশি আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রদত্ত রাশি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার মান আমরা বের করছি। cos স্কয়ারের মান বের করছি 21/29, sin স্কয়ারের মান আমরা 20 বাই তোমার sin এর মান পেয়েছি 20 বাই কত দেখো এখানে 29 বর্গ করলে 21 441, 29 29 বর্গ 841, রসাগু 841, তাহলে 441 মাইনাস 400 বাদ দিলে থাকছে 41/841। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আমার অঙ্কটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো না তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি তোমরা অন করে দাও এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার এবং একটি কমেন্ট একটি লাইক করে দাও। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটিতে আমার জন্য দোয়া করবে। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে দ্বিতীয় অন্য আর একদিন অন্য কোনো ভিডিও নিয়ে।